ওমা করলো শাশুড়ির টাকা চুরি। বৌমা, তুমি কি আমার এই ব্যাগ থেকে 500 টাকাটা নিয়েছো? মানে আপনি বলতেটা কি চাইছেন? আপনার কি আমাকে দেখে মনে হয় আমি চোর যে আমাকে জিজ্ঞাসা করতে এসেছেন আমি 500 টাকাটা নিয়েছি কিনা? আপনি কোথায় রেখেছেন তার নেই ঠিক, আমাকে চলে এসেছে জিজ্ঞাসা করতে। আসলে ব্যাগে কালকেই টাকাটা রাখছিল, কিন্তু আজকে দেখতে পাইনি। আমি ভাবলাম হয়তো তুমি নিয়েছো, তাই জিগাইতে আইলাম। টাকা পয়সা রেখেছেন তার ঠিক ঠিকানা নেই, চলে এসেছেন উনি আমাকে জিজ্ঞাসা করতে। আমি যেন চোর, ওনার টাকা নেবো। সবই ঠিক আছে, যে নিয়েছে নিয়েছে, কিন্তু আমার ওই একটাই চিন্তা হচ্ছে, যদি ওই টাকাটা নিয়ে কেউ দোকানে যায় তাহলে যে কি কাণ্ড হবে বৌমা, তুমি জানো নে। আসলে এই টাকাটা তো জাল টাকা, আমি জেনে শুনেই টাকাটা রেখেছিলাম, তাই জন্যই চিনতে হচ্ছে যে টাকাটা নিয়েছে যদি দোকানে যায় তাহলে ওই জাল নোটটা দিয়ে সেই ফেঁসে যাবে। বলছি যে মা দেখুন তো এই টাকাটা কিনা সেই জাল নোটটা। দেখি বৌমা নোটটা আমার হাতে দাও, দেখি সেই নোটটা কি, দেখি, দাও দাও, দেখুন তো। হ্যাঁ বৌমা, এইটা তো সেই নোটটাই, হ্যাঁ ওই জাল নোটটাই। যাক বাবা, ঠাকুরের কৃপায় আমার বুদ্ধিটা কাজে লেগেছে, আমার টাকাটা আমার হাতে চলে এলো। আসলেই তো ওই জাল নোট কথাটা তো মিথ্যে কথা বলেছিল টাকাটা আদায় করার জন্য। দেখলে তো বৌমা, তুমি চুরি করে কেমন ধরা পড়ে গেলে। আমি জানতুম তুমি টাকাটা নিয়েছো, তাই জন্যই বললুম যে টাকাটা জাল নোট। ভালো করেই জানতুম যে তুমি বারবার আমার এই ব্যাগ দেখে তুমি টাকা সরাও, তার জন্যই আমার এই ফোন দিটা আজকে দিলাম তো হাতে নাতে ধরে। চোর কোথাকার, চোর একটা কপাল এসে জুটেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।